স্বাগত জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই থাকবে সংবাদ শিরোনাম। গাজায় গণহত্যা, আমেরিকার মদদে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা চায় তুরস্ক। এরপর জানিয়ে দিব চীনে রুশ যুদ্ধ জাহাজ। আরও জানিয়ে দিব বাইডেনের সমর্থনে অটল মিশিগানের সমর্থকেরা। আর সর্বশেষ জানাবো নাটোরে ট্রেন থেকে ছিটকে পড়া গাজা পোড়াতে হুড়োহুড়ি। জানাচ্ছিলাম সংবাদ শিরোনাম, এবার থাকবে বিস্তারিত। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল যে অপরাধযোগ্য চালাচ্ছে তাতে জড়িত রয়েছে প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার সরকার, এমন অভিযোগ করেছে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান। সেই সঙ্গে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের আহ্বান জানান তিনি। তুর্কি প্রেসিডেন্ট বলেন, দখলদার ইসরায়েল গাজার বেসামরিক অবকাঠামো ও স্থাপনার উপর ইচ্ছাকৃতভাবে যে হামলা চালাচ্ছে তাকে উপেক্ষা করছে হোয়াইট হাউস। শুক্রবার ওয়াশিংটনের ন্যাটো জোটের শীর্ষ সম্মেলনে যোগ দেওয়ার অবকাশে নিউজ উইককে দেওয়া সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট এসব কথা বলেন। তিনি বলেছেন, ইসরায়েল গাজার বেসামরিক স্থাপনার উপর যে হামলা চালাচ্ছে তা যুদ্ধ অপরাধের পর্যায়ে পড়ে। এরদোগান আরও বলেন, হাসপাতালে চিকিৎসা নিতে যাওয়া লোকজনের উপর হামলা, অ্যাম্বুলেন্স, বাজার, ত্রাণ বিতরণ কেন্দ্র এবং যে সমস্ত এলাকাকে নিরাপদ অঞ্চল ঘোষণা করা হয়েছে সেখানেও হামলা চালাচ্ছে ইসরায়েল, যা মানবাধিকারের চরম লঙ্ঘন। আমেরিকার সহযোগিতার কারণে তারা এই মানবাধিকার লঙ্ঘন ঘটাতে পারছে। ইসরায়েল গাজায় যে বর্বর আগ্রাসন ও হত্যাযজ্ঞ চালিয়ে আসছে তার বিরুদ্ধে ন্যাটো সদস্যভুক্ত দেশ হিসেবে তুরস্ক দফায় দফায় নিন্দা জানিয়েছে। তবে পশ্চিমা সরকারগুলোর সমর্থনে এই আগ্রাসন চালানো সম্ভব হচ্ছে বলে উল্লেখ করেন এরদোগান। সেই সঙ্গে তার দেশ ইসরায়েলের সঙ্গে সব ধরনের বাণিজ্য স্থগিত করেছে বলেও ঘোষণা দিয়েছে। নিউজ উইকের এই সাক্ষাৎকারে তুর্কি প্রেসিডেন্ট ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপেরও আহ্বান জানান। সেই সঙ্গে তিনি এও বলেন যে মানবাধিকার লঙ্ঘনের জন্য ইসরায়েলের বিরুদ্ধে কে নিষেধাজ্ঞা আরোপ করবে, এই প্রশ্নের উত্তর কেউ দিচ্ছেন না। এদিকে চীনের রুশ যুদ্ধ জাহাজ। রুশ দুটি যুদ্ধ জাহাজ যৌথ নৌমহড়ায় অংশ নিতে দক্ষিণ চীনের বন্দর শহর ঝানজিয়াংয়ে পৌঁছেছে। মস্কোর প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে শনিবার 13 জুলাই জানিয়েছে এটা। মন্ত্রণালয় যুদ্ধ জাহাজগুলোর আগমনের একটি ভিডিও পোস্ট করে টেলিগ্রামে ঘোষণা করেছে, প্রশান্ত মহাসাগরীয় নৌবহরে একটি ইউনিট ইন্টারঅ্যাকশন মেরিটাইম 2024 যৌথ নৌমহড়ায় অংশগ্রহণ করবে। এর আগে 2022 সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে রাশিয়ার আক্রমণ শুরুর পর থেকে চীন ও রাশিয়া তাদের সম্পর্কে ব্যাপকভাবে শক্তিশালী করেছে। আন্তর্জাতিক মঞ্চে যুক্তরাষ্ট্র ও পশ্চিমাদের ভূমিকা কমিয়ে আনতে এই যৌথ মহড়া বলেও ধারণা করা হচ্ছে। মন্ত্রণালয় জানিয়েছে, মহড়ার প্রথম পর্যায়ে সোমবার থেকে বুধবার পর্যন্ত অনুষ্ঠিত হবে এবং এতে চীনা সাবমেরিন বিধ্বংসী কৌশল বিশেষায়িত বিমানের পাশাপাশি বিমান ও সাবমেরিন বিধ্বংসী আক্রমণ অন্তর্ভুক্ত থাকবে। উল্লেখ্য যে বেইজিং ও মস্কো নিয়মিতভাবে যৌথ সামরিক মহড়া পরিচালনা করে। তারই অংশ হিসেবে গত বছর আলাস্কার উপকূলে একই রকম একটি নৌ মহড়া অনুষ্ঠিত হয়েছিল। এদিকে বিতর্ক আর সমালোচনা যেন কিছুই ছাড়ছে না প্রেসিডেন্ট জো বাইডেনের। উল্টোপাল্টা মন্তব্য ও ভুলভ্রান্তির বেড়াজাল থমকে গেছে তার প্রেসিডেন্ট হওয়ার যাত্রা। একের পর এক মুখ ফিরিয়ে নিচ্ছেন বাইডেনের ডেমোক্রেটিক সহকর্মীরা। এমনকি আগামী নির্বাচনে তার প্রার্থিতা নিয়েও শঙ্কায় আছেন বহু সমর্থক। এত শত নেতিবাচকতার পরও বাইডেন সমর্থনে অটল আছেন কেউ কেউ। যুক্তরাষ্ট্রের মিশিগান রাজ্যের ডেট্রয়েটে এক সমাবেশে বাইডেনের জোরালো সমর্থন ছিল চোখে পড়ার মতো। শুক্রবার সেই সমাবেশে উল্লাসিত সমর্থকরা বাইডেনকে উদ্দেশ্য করে চিৎকার করে বলতে থাকেন, হাল ছেড়ো না, হাল ছেড়ো না, আমরা পাশে আছি। সমর্থকদের উদ্দেশ্যে জবাবে বাইডেনও বলেছেন, আমি প্রার্থী, আমি কোথাও যাচ্ছি না এবং আমি জিততে যাচ্ছি। বাইডেন যখন সমাবেশের মঞ্চ ছেড়ে যাচ্ছিলেন তখন রেনেসা হাই স্কুলের নির্বাচনের ওই প্রচারণায় টম পার্টির হিটগান আই ওয়ান্ট ব্যাক ডাউন বাজছিল। বয়সজনিত কারণে অনেক ডেমোক্রেটিক নেতা তাকে প্রেসিডেন্ট পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বলছিলেন, কিন্তু এই গানই যেন বুঝিয়ে দিল বাইডেনের কিছু ভুল ত্রুটির পরও তার অভিজ্ঞতা আর নীতিকে সমর্থন করছে ডেমোক্রেটিক নেতারা। কারণ এরই মধ্যে অন্তত 80 জন ডেমোক্রেটিক রাজনীতিবিদ প্রকাশ্যে 81 বছর বয়সী বাইডেনকে সমর্থন জানিয়েছে, আর অনেকে তার পাশেও দাঁড়াচ্ছে। তাদের মতে বাইডেনের রাজনৈতিক রেকর্ড, নীতিমালা এবং 2020 সালে ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বিজয় তার বয়সজনিত উদ্বেগের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তবে সমর্থনের পাশাপাশি বাইডেনকে অসমর্থনেও রয়েছে বহু ডেমোক্রেটিক নেতা। মার্কিন কংগ্রেসের সাবেক 2 ডজন ডেমোক্রেটিক আইন প্রণেতা শুক্রবার একটা খোলা চিঠি প্রকাশ করেছে। চিঠিতে তারা জো বাইডেনের প্রতি প্রেসিডেন্ট পদে দলীয় মনোনয়ন পেতে অন্যদের সুযোগ করে দেওয়ার অনুরোধ জানিয়েছেন। এতে সাবেক ডেমোক্রেটিক আইন প্রণেতা বলেন, যদি সবচেয়ে বাজে ঘটনাই ঘটে ট্রাম্প আবার ক্ষমতায় আসে তাহলে কংগ্রেসে ডেমোক্রেটদের অন্তত একটি কক্ষে হলেও সংখ্যাগরিষ্ঠতা দরকার, যাতে আমরা স্বাধীনতা ও আইনের শাসন সুরক্ষা নিশ্চিত করতে পারি।
এদিকে নাটোরের ট্রেন থেকে ছিটকে পড়া গাঁজা কোড়াতে হুড়োহুড়ি লেগে গেছে। নাটোরের নলডাঙ্গা উপজেলার মাধুনগরে রেল লাইনের মাদকদ্রব্য গাঁজা কোড়াচ্ছে শত শত জনগণ। শনিবার 13 জুলাই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার মাধুনগরে এমন দৃশ্য দেখা যায়। বিষয়টি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে। স্থানীয় এলাকাবাসী জানান, উপজেলার মাধুনগর রেল স্টেশনের দক্ষিণে 253 নং পিলারের কাছে কয়েক কেজি গাঁজা দেখতে পায় স্থানীয়রা। বিষয়টি ছড়িয়ে পড়লে শত শত জনগণ সেখানে ভিড় জমায়। তারা আরও জানান, অনেকের ধারণা রাতের কোনো এক সময় এই মাদকদ্রব্য গাঁজা ট্রেন থেকে ফেলা হয়েছে। একটি গাঁজার ব্যাগও ছিল, আর চারপাশে ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল প্রচুর গাঁজা। অনেকে আসছে, কুড়িয়েও নিয়ে যাচ্ছে। মাধুনগরে রেল স্টেশনের কর্তব্যরত স্টেশন মাস্টার মোহাম্মদ ইমদাদুল হক মিলন ঘটনাটির সত্যতা নিশ্চিত করে জানান, রেল স্টেশনে দক্ষিণে মাছের আড়তের কাছে প্রচুর লোক দেখা যায়। পরে জানা যায় সেখানে জনগণ মাদকদ্রব্য গাঁজা কুড়াচ্ছে। বিষয়টি নিয়ে প্রশাসন তদন্ত করছে।